একবার ভেবে দেখুন, আপনি যে ইথিরিয়াম আজ ব্যবহার করছেন সেটা কি আগামী দিনে কোয়ান্টাম কম্পিউটারের সামনে নিরাপদ থাকবে? যদি একদিন সুপার পাওয়ারফুল কোয়ান্টাম মেশিন এসে সব ক্রিপ্টোগ্রাফি ভেঙে দেয়, তাহলে আপনার ইথিরিয়াম, ওয়ালেট, স্মার্ট কন্ট্রাক্ট সব কি ঝুঁকিতে পড়বে? এই প্রশ্নগুলোই এখন ঘুরছে পুরো ক্রিপ্টো দুনিয়ার মাথায়। আর ঠিক সেই কারণেই ইথিরিয়াম এবার এক বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। আজকের ভিডিওতে আমরা বুঝব ইথিরিয়াম কিভাবে কোয়ান্টাম এরার জন্য প্রস্তুতি নিচ্ছে, নতুন সিকিউরিটি টিম কি কাজ করবে, আর কেন এই খবরটা ভবিষ্যতের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। প্রথমে মূল খবরটা সহজ করে বুঝি। ইথিরিয়াম ফাউন্ডেশন তাদের লং টার্ম রোড ম্যাপে পোস্ট কোয়ান্টাম সিকিউরিটিকে টপ প্রায়োরিটি বানিয়েছে। পোস্ট কোয়ান্টাম সিকিউরিটি মানে এমন এক সিকিউরিটি সিস্টেম যেটা কোয়ান্টাম কম্পিউটার দিয়েও সহজে ভাঙা যাবে না। এখানে একটা জিনিস বলে রাখি, পোস্ট কোয়ান্টাম মানে হলো কোয়ান্টাম যুগের পরেও নিরাপদ থাকা। এই কাজের জন্য আলাদা করে একটি পোস্ট কোয়ান্টাম বা পিকিউ টিম তৈরি করা হয়েছে। এই টিমকে লিড করছেন থমাস করেটগার, যিনি ইথিরিয়াম ফাউন্ডেশনের একজন ক্রিপ্টোগ্রাফিক ইঞ্জিনিয়ার। ক্রিপ্টোগ্রাফি মানে ডেটা লুকিয়ে রাখার জন্য গাণিতিক নিরাপত্তা ব্যবস্থা। ক্রিপ্টো রিসার্চার জাস্টিন ডেরেক জানিয়েছেন, বহু বছর ধরেই চুপচাপ R&D চলছিল। এখানে R&D মানে হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আর এখন 2026 সালে এসে ইথিরিয়াম বলছে এবার ফুল পিকিউ মোডে যাওয়ার সময় চলে এসছে। এখানে আর একটা গুরুত্বপূর্ণ নাম আসছে লেন ভিএম থেকে। লেন ভিএম হলো একটি মিনিমালাইজড জেকে-ভিএম। জেকে-ভিএম মানে হচ্ছে জিরো নলেজ ভার্চুয়াল মেশিন, যেখানে প্রমাণ দেওয়া যায় কিন্তু ডেটা প্রকাশ না করেও। ধরুন আপনি প্রমাণ করলেন আপনার কাছে টাকা আছে, কিন্তু কত টাকা আছে সেটা না দেখিয়েই। এটাই জিরো নলেজ ধারণা। ইথিরিয়ামের পোস্ট কোয়ান্টাম স্ট্র্যাটেজিতে এই লেন ভিএম একটা কোর বিল্ডিং ব্লক হিসাবে ধরা হচ্ছে। এবার আসি সামনে কি করা হচ্ছে। ইথিরিয়াম খুব শিগগিরই বাই-উইকলি ডেভেলপার সেশন শুরু করছে। বাই-উইকলি মানে হচ্ছে 2 সপ্তাহ অন্তর। এই সেশনগুলোতে আলোচনা হবে পোস্ট কোয়ান্টাম ট্রানজ্যাকশন নিয়ে। এই সেশনটা লিড করবেন ইথিরিয়াম রিসার্চার অ্যান্টোনিও স্যানসো। ফোকাস থাকবে ইউজার ফেসিং প্রোটেকশনের ওপর, যেমন প্রোটোকল লেভেল ক্রিপ্টোগ্রাফিক টুলস, অ্যাকাউন্ট অ্যাবস্ট্রাকশন পাথওয়েজ এবং ভবিষ্যতে ট্রানজ্যাকশন সিগনেচারগুলো একসাথে এগ্রিগেট করা লেন ভিএম ব্যবহার করে। সহজ করে বললে, সাধারণ ইউজার যেন কিছু না বুঝলেও ভেতরে ভেতরে তার ওয়ালেট আর ট্রানজ্যাকশন কোয়ান্টাম সেফ থাকে। এখানেই শেষ না, ইথিরিয়াম ফাউন্ডেশন টাকা ঢালছে এই কাজেও। জাস্টিন ডেরেক ঘোষণা করেছেন একটি $1 মিলিয়ন পোসাইডন প্রাইজ। পোসাইডন হলো একটি হ্যাশ ফাংশন। হ্যাশ ফাংশন মানে ডেটাকে ছোট ফিক্সড ভ্যালুতে রূপান্তর করা, যেটা সিকিউরিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি $1 মিলিয়ন প্রোগ্রাম আছে যার নাম হচ্ছে প্রক্সিমিটি প্রাইজ। এই দুটোই পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি উন্নত করার জন্য। ইঞ্জিনিয়ারিং দিক থেকেও কাজ শুরু হয়ে গেছে। মাল্টি ক্লায়েন্ট পোস্ট কোয়ান্টাম কনসেনসাস ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ইতিমধ্যেই লাইভ। কনসেনসাস মানে নেটওয়ার্কে সবাই একমত হওয়ার প্রক্রিয়া। একাধিক টিম একসাথে কাজ করছে, প্রতি সপ্তাহে ইন্টারঅপারেবিলিটি কল হচ্ছে। এছাড়াও অক্টোবরে ইথিরিয়াম ফাউন্ডেশন একটি ডেডিকেটেড পোস্ট কোয়ান্টাম ইভেন্ট করবে। HCC এর আগে মার্চ মাসে হবে পোস্ট কোয়ান্টাম ডে। এন্টারপ্রাইজের জন্য এডুকেশনাল ভিডিও ও মেটেরিয়ালও বানানো হচ্ছে। মানে শুধু ডেভেলপার নয়, বড় কোম্পানিগুলিকেও প্রস্তুত করা হচ্ছে। এখন প্রশ্ন আসে, শুধু ইথিরিয়ামই কি এই চিন্তায় আছে নাকি? না, কয়েনবেস, যেটা বিশ্বের সবথেকে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জগুলোর মধ্যে একটি, তারাও নড়ে চড়ে বসেছে। কয়েনবেস ঘোষণা করেছে তারা একটি ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইজারি বোর্ড বানিয়েছে। এই বোর্ড কোয়ান্টাম কম্পিউটিং কিভাবে বিটকয়েন আর ইথিরিয়ামের সিকিউরিটি প্রভাবিত করতে পারে সেটা ইভ্যালুয়েট করবে। এই বোর্ডে থাকবেন একাডেমিক আর ইন্ডাস্ট্রির কোয়ান্টাম কম্পিউটিং, ক্রিপ্টোগ্রাফি আর ব্লকচেন সিকিউরিটি এক্সপার্টস। তারা পাবলিক রিসার্চ আর গাইডেন্স প্রকাশ করবে ডেভেলপার, অর্গানাইজেশন আর ইউজারদের জন্য। তাদের প্রথম পজিশন পেপার আসবে 2027 সালের শুরুতে। এখন আপনার জন্য বড় প্রশ্ন, আপনি যদি লং টার্ম ক্রিপ্টো ইনভেস্টর হন, তাহলে কি আপনি এমন ব্লকচেন চাইবেন না যেটা 10-20 বছর পরও নিরাপদ থাকে? ইথিরিয়াম এখনই সেই ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে। আজ কোয়ান্টাম কম্পিউটার হয়তো আপনার ওয়ালেট হ্যাক করতে পারছে না, কিন্তু ইথিরিয়াম বলছে আগে থেকেই ছাতা খুলে রাখি। এই খবরটা তাই শুধু টেক আপডেটই না, এটা একটা ফিউচার সার্ভাইভালের লড়াই। এই ভিডিওটির তথ্য নেওয়া হয়েছে প্ল্যাটফর্ম ট্রেডিং ভিউ থেকে এবং সোর্স হিসাবে ব্যবহার করা হয়েছে কয়েন টেলিগ্রাফকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমন ফিউচার ফোকাসড ক্রিপ্টো অ্যানালিসিস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।